আসো আমরা আমরা কয়েকটা কি কনসেপ্ট নিয়ে আলোচনা করি। ফার্স্ট হলো মাল্টিপল ট্রানজ্যাকশন। দেখো মাল্টিপল ট্রানজ্যাকশন মানে মাল্টিপল মানে হলো একের বেশি, ট্রানজ্যাকশন মানে হলো গিয়ে টাকার আদান প্রদান করা। ওয়ার্ডটা যা বুঝাইতেছে তাই, মানে মাল্টিপল ট্রানজ্যাকশন মানে এক জায়গাতে আমার একের অধিক হলো গিয়ে ট্রানজ্যাকশন হইতেছে, ঠিক আছে? এটা হলো মাল্টিপল ট্রানজ্যাকশন। ডিসকাউন্ট অ্যান্ড মার্কআপ, সেটা নিয়ে আমি আগের ক্লাসে আলোচনা করছি। ডিসকাউন্ট মানে হলো গিয়ে আমি জিনিসের প্রাইস একটা অফার দিতেছি বা প্রাইস হলো গিয়ে কমাইতেছি আমি। এই ডিসকাউন্টটা, ডিসকাউন্ট অ্যান্ড এই যে হলো ডিসকাউন্ট, এটা অলওয়েজ ক্যালকুলেট হয়, ক্যালকুলেটেড অন এমপি বা মার্ক প্রাইস। এটা অলওয়েজ হলো এমপি এর উপর ক্যালকুলেটেড হয়। আর হলো গিয়ে মার্কআপ মানে তো আমার যে প্রাইস সেটা ইনক্রিজ করা, ঠিক আছে? আমার যে প্রাইস সেটা ইনক্রিজ করা। ট্যাক্স অ্যান্ড ডিউটিস, ট্যাক্স অ্যান্ড ডিউটিস হলো ধরো আমি একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় আনাইতেছি, বা আমি একটা জিনিস বিদেশ থেকে হলো গিয়ে আনাইতেছি, আনায় হলো বিক্রি করতেছি, এক জেলা থেকে আরেক জেলায় বিক্রি করতেছি। এইসব জায়গাতে মানে অনেক জায়গাতে আমাদের হলো গিয়ে ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্সটা আমার ওভারঅল যে হলো গিয়ে সেলিং প্রাইস ওইটার উপর দিতে হয়, ঠিক আছে? যে আমি সাপোজ একটা জিনিস আয়না বিক্রি করতেছি, ওভারঅল একটা জিনিস আমি আনলাম, এটা এটা এক এক ক্ষেত্রে এক এক রকম। ধরো আমি যদি হলো গিয়ে বিদেশ থেকে আনি জিনিসটা, ওই ক্ষেত্রে আমার হয় কস্ট প্রাইসের উপরে, যে আমি বিদেশ থেকে 1 কোটি টাকার জিনিস আনাইছি, এটার উপর হলো গিয়ে 10% একটা হলো গিয়ে ট্যাক্স আমাকে দিতে হবে, ঠিক আছে? আর ধরো আমি এক জেলা থেকে আরেক জেলা বা এক গ্রাম থেকে আরেক গ্রামে নিয়ে বিক্রি করতেছি, তখন গিয়ে হলো গিয়ে লোকাল বা আঞ্চলিক জায়গাতে আমাকে গিয়ে ট্যাক্স দিতে হয়। ওই সব ক্ষেত্রে ট্যাক্স দিতে হয় বিক্রয় মূল্যের উপর। সাপোজ আমি 1,000 টাকা জিনিস বিক্রি করছি, 1,000 টাকার উপর বলবে যে ভাই আপনি আমার 5% ট্যাক্স দিবেন। ওকে। মার্কআপ কি? মার্কআপ তো আগের দিন বিশাল আলোচনা করছে, আগের দিনের যে ক্লাস ওটা দেখবো। মার্কআপ মানে প্রাইস ইনক্রিজ করা, আগের দিন তো অনেক আলোচনা করছি। ওকে, অসুবিধা নেই, আগের দিনের ক্লাস না দেখলেও আজকে ক্লাস হলো গিয়ে কোনো সমস্যা হবে না। ওকে, পরে হলো গিয়ে প্রফিট শেয়ারিং। হ্যাঁ, প্রফিট শেয়ারিং মানে ধরো একটা বিজনেস 3-4 জন মিলে স্টার্ট করছে, একটা বিজনেস হলো কি 3-4 জন মিলে স্টার্ট করছে। একজন দিছে 1 লাখ, একজন দিছে 2 লাখ, একজন দিছে 3 লাখ, একজন দিছে 4 লাখ, মোট 10 লাখ হইলো, ঠিক আছে? মোট হলো 10 লাখ হইলো। সো এখন আমার যে প্রফিট হবে এটা কি, এই জিনিসটা কি গিয়ে প্রত্যেকের মধ্যে কি সমান ভাগে ভাগ হবে না, যে যতটুকু অংশ দিয়ে বিজনেস স্টার্ট করছিল ওই অনুপাতে জিনিসগুলো হলো ডিভাইড হবে। এই জিনিসটা নিয়ে প্রফিট শেয়ারিং নিয়ে আমরা আরও ডিটেলস আলোচনা করবো হলো গিয়ে রেশিও প্রপোর্শন চ্যাপ্টারে। তারপর হলো গিয়ে কমিশন। এইটা হলো যারা হলো গিয়ে সেলসম্যান বা যারা একটা জিনিস হলো বিক্রি করে ওদের উপর, ধরো ওদের একটা ইনসেনটিভ বা ওরা যাতে হলো গিয়ে কাজ করতে আগ্রহ পায় বেশি, এই জন্য আমি হলো গিয়ে ওদেরকে কমিশন দিয়ে থাকি। যেমন ধরো আমি বললাম একটা হলো সেলসম্যান, আমি বললাম তুমি যদি 1 সপ্তাহে ধরো 20,000 টাকার উপরে জিনিস বিক্রি করতে পারো, তুমি হলো গিয়ে 20,000 টাকার উপরে যে অ্যামাউন্ট বিক্রি করবা সেটা থেকে তোমাকে আমি 10% কমিশন দিব। তাহলে কি ওর মধ্যে একটা হলো গিয়ে মোটিভেশন পাবে, ও চেষ্টা করবে যেভাবে হোক সে হলো গিয়ে 20,000 টাকার উপরে জিনিস বিক্রি করার, ঠিক আছে? সো এই কমিশন জিনিসটা হলো জাস্ট একটা ইনসেন্টিভ টাইপের, যে আমি যত বেশি বিক্রি করব তত বেশি আমার লাভ, ঠিক আছে? আমি হলো গিয়ে তত বেশি টাকা পাবো। তারপরে আসে রেভিনিউ, এটা নিয়ে আমি আগের দিন আলোচনা করছিলাম, আজকে আলোচনা করতেছি। দেখো রেভিনিউ কিন্তু নট ইকুয়াল টু প্রফিট। অনেকে মনে করে যে প্রফিট আর হলো গিয়ে রেভিনিউ এক জিনিস। রেভিনিউ হলো টোটাল সেলিং প্রাইস, আমি টোটাল কত টাকার জিনিস বিক্রি করতেছি, ঠিক আছে? এটা হলো গিয়ে টোটাল সেলিং প্রাইস, যেটা সেটা হলো গিয়ে আমার রেভিনিউ। এখন এইটা থেকে আমি আমার যে কস্ট প্রাইস ওইটাকে বিয়োগ করলে আমি পাই হলো প্রফিট, ঠিক আছে? তার মানে কি আমি কি জানি? আমি জানি হলো গিয়ে রেভিনিউ মাইনাস কস্ট প্রাইস বা সিপি ইজ ইকুয়াল টু প্রফিট। এই রেভিনিউকে তুমি টোটাল এসপি বা টোটাল সেলিং প্রাইসও বলতে পারো, একই জিনিস, ঠিক আছে? দেখো আমরা জানি অনেকে হলো ভাবে যে প্রফিট আর হলো রেভিনিউ একই জিনিস, বাট এই দুইটা জিনিস একই না। ভাইয়া পাবলিক স্পিকিং এর ভয় কাটাইছেন কিভাবে? কথা বলতে বলতে। একদম সহজ উত্তর, কথা বলতে হবে, এছাড়া উপায় নাই। চুপ করে যদি বসে থাকো তাহলে তো লাভ নাই, তাই না? ওকে, ঠিক আছে। আসো এখন আমরা ডিটারমাইনিং কস্ট প্রাইস প্রবলেমস যাই। দেখো এই যেই নেক্সট যে 5-6টা অঙ্ক আমি দেখাবো, এই অঙ্কগুলো যদি তোমরা হলো বুঝো, এরকম যত ম্যাথ আসবে কোনোটাতে আটকাবো না। দেখো আমি কিন্তু বেসিক প্রফিট লস মানে গত ক্লাসের যখন হলো গিয়ে সাব টপিক 1 নাম্বারটা পড়াইছিলাম, ওই টাইমে কিন্তু আমি বলছিলাম এই এই রকম ম্যাথ তুমি দেখবা যত বেশি করতেছো তত বেশি হলো গিয়ে নতুন নতুন ম্যাথ আসতেছে, তত বেশি নতুন জিনিস দেখতেছো, ঠিক আছে? বাট এই এই যে টাইপটা, এই টাইপটার আমি যেই হলো গিয়ে 6-7টা ম্যাথ দেখাবো, এগুলো খুব অ্যাটেনশন দিতে হবে, খুব বেশি অ্যাটেনশন দিতে হবে। এই 6-7টা তুমি যদি পারো, তুমি এই যে হলো গিয়ে সাব টপিকটা সেটার মধ্যে মোটামুটি গিয়ে সবগুলাই পারবা।
ওকে, তো আসো আমরা জিনিসটা আলোচনা স্টার্ট করি। অঙ্ক করার দেখো এটা আইবিএতে আসছে 94-95। এ ট্রেডার ইনকার্স এ লস অফ 10% অন কস্ট অফ এ আইটেম অন সেলিং ইট। ঠিক আছে, তার মানে কি, একজন হলো গিয়ে ট্রেডার, সে একটা জিনিস বিক্রি করতেছে, বিক্রি করতে গিয়ে তার হলো গিয়ে লস হইলো 10%। তার লস হলো 10%। দেখো আমাকে কিন্তু হলো গিয়ে সিপিএসপি কোনো কিছুই দেয় নাই, আমাকে সিপিএসপি ওরা কিচ্ছু দেয় নাই, জাস্ট বলছে আমি যে বিক্রি করতে গিয়ে 10%। খুব অ্যাটেনশন দাও, দেখো আমি অঙ্ক যা করবো, দেখো এখানে হলো গিয়ে স্লাইড তো তোমরা সবাই হলো পায়ে যাবা। অঙ্ক যা করব এর চেয়ে আমি যে জিনিসগুলো হলো গিয়ে মুখে বলবো, আমি যেভাবে এক্সপ্লেন করব, ওই জিনিসটা আরো অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অঙ্ক করতে পারে সবাই, বাট ভিতরে কি হইতেছে, ওই জিনিসগুলো যখন তুমি হলো বুঝতে পারবা, তখন তোমাকে, আর তোমার যদি মনে করো আরো আরো হলো গিয়ে ডিফিকাল্ট লেভেলের প্রশ্ন দেয়, বা ধরো আরো আরো অনেক অন্য টাইপের হলো গিয়ে প্রশ্ন দেয়, ওই টাইমে তুমি এই জিনিসগুলো অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তো খুব অ্যাটেনশন দাও। ওকে, বুঝলাম। এখন দেখো কি বলছে, ইফ হি কুড সেল ইট এট, দেখো এইখান থেকে স্টার্ট করে ওই জিনিসটা কিন্তু আমার হলো গিয়ে বাস্তব জিনিস না, এইখান থেকে যে এই জিনিসটা হলো গিয়ে কাল্পনিক জিনিস। একজন অ্যান্সার দিয়ে দিছে অলরেডি, ঠিক আছে, গুড, ভেরি গুড। দেখো এইখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত যে জিনিসটা, এই জিনিসটা হলো গিয়ে বাস্তবে ঘটছে, যে একটা লোক একটা জিনিস হলো গিয়ে 10% লসে বিক্রি করছে। বাট এইখান থেকে আমার যেটা স্টার্ট হইতেছে, ওই জিনিসটা হলো গিয়ে বাস্তবে ঘটে নাই, ওই জিনিসটা বাস্তবে ঘটে না। বলছে ওই জিনিসটা যদি বাস্তবে ঘটতো, এটা হইতো, এটা হইতো, দেন আমার এত পার্সেন্ট প্রফিট হইতো। দেখি কি বলছে, ইফ হি কুড সেল ইট টাকা এত মোর, মানে এটা কি, এটা আমার হলো নিউ এসপি, এটা হলো আমার নিউ এসপি। হি কুড মেক এ প্রফিট অফ হলো গিয়ে 20% অন দ্য কস্ট, এটা হলো গিয়ে আমার নিউ প্রফিট। তো দেখো এখানে আমার কি দুইটা সিচুয়েশন আছে না, একটা সিচুয়েশন অ্যাকচুয়ালি হয়েছে, আর একটা সিচুয়েশন অ্যাকচুয়ালি হলো গিয়ে হয় না। আমাকে বলছে এরকম যদি হইতো, এটা যদি হইতো তাহলে এই জিনিসটা হইতো। সো দেখো আমার এখানে দুইটা কেস আছে, একটা কেস হলো গিয়ে যেটা বাস্তবে ঘটছে, আমি নাম দিলাম কেস 1, আর একটা নাম দিলাম আমি কেস 2। কেস 1 হলো এই লাইনটা জাস্ট, ঠিক আছে, এই পর্যন্ত এতটুকু। এখন দেখো আমি এখানে ধরে নিলাম, এই টাইপের ম্যাথে আমি অলওয়েজ গিয়ে ধরে নিব, ঠিক আছে, এই টাইপের যে প্রশ্ন সেখানে আমি হলো গিয়ে ধরে নিব যে অলওয়েজ কস্ট প্রাইস বা সিপি সমান এক্স, কস্ট প্রাইস সমান, আর কি দেওয়া আছে, আমার দেওয়া আছে লস সমান সমান হলো 10%। লস সমান সমান যদি 10% হয়, তাহলে হোয়াট উইল বি মাই এসপি উইল বি 10%, 10% হলো গিয়ে লেস দেন মাই সিপি অর কস্ট প্রাইস। সো হোয়াট উইল বি মাই এসপি উইল বি 10% লেস দেন সিপি। দ্যাট মিনস এক্স মাইনাস 10% অফ এক্স। আমি আর হলো লিখতেছি না, এই জিনিসগুলো স্কিপ করতেছি আমি। দেখো আস্তে আস্তে আমি তোমাদেরকে স্কিপ করাতে হলো গিয়ে শিখাইতেছি, ঠিক আছে। এসপি কত হবে, 0.9x। দেখো এটা কিন্তু আরো এক সপ্তাহ আগে হলে আমি লিখতাম এক্স মাইনাস হলো গিয়ে 10% অফ এক্স সমান এক্স মাইনাস 0.1x সমান 0.9x। দেখো এখানে কিন্তু আমি গিয়ে দুই লাইন হলো স্কিপ করতেছি, ঠিক আছে। দেখো আমি কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে অ্যাডভান্স লেভেলের হলো গিয়ে অ্যাডভান্স লেভেলে আমি গিয়ে তোমাদের সবাইকে একসাথে করে হলো গিয়ে মনে করো নিয়ে যাইতেছি। এটা তোমরা দেখবা যে তুমি আজকে থেকে 2 সপ্তাহ আগে হলো যা পারতা, আজকের দিন তুমি হলো দেখবা যে অনেক অল্প সময় করতে পারবা, অ্যাকচুয়ালি পারবা। ওকে, সো দেখি নাও দ্য সেকেন্ড কেস। দেখো সিপি নিয়ে কিন্তু আমার যে পুরা ম্যাথে কোনো আলোচনা করা নাই, তার মানে আমার মানে ওই জিনিসটার হলো গিয়ে কস্ট প্রাইস আগে যা ছিল এখন ওইটাই থাকবে, আমার সিপি হলো এক্সই থাকবে। এখন দেখো কি বলছে, ইফ হি কুড সেল ইট এট টাকা এত মোর, মানে আমার কিসে চেঞ্জ হয়েছে হলো এসপি তে চেঞ্জ হয়েছে। এসপি আগে ছিল হলো গিয়ে 0.9x, এটার থেকে হলো গিয়ে 1500 টাকা বেশিতে বিক্রি করতেছি। 0.9x প্লাস 1500, এটা হয়ে গেল আমার নিউ এসপি। তাহলে কি বলছে, হি উড মেক এ প্রফিট অফ 20%। তাহলে এই ক্ষেত্রে আমার প্রফিট কত হইতো, এই ক্ষেত্রে আমার প্রফিট হইতো 20% অফ এক্স। তো এই ক্ষেত্রে আমার নিউ এসপি কি হইতো, এই ক্ষেত্রে আমার নিউ এসপি হইতো 1.2x। দেখো 1.2x হয়তো আমার নিউ এসপি, যেহেতু আমার সিপি বা কস্ট প্রাইস এক্স টাকা, সেটার উপরে 20% প্রফিট হইতেছে, নিউ এসপি হবে 1.2x টাকা। দেখো এই যে নিউ এসপি আর এই যে নিউ এসপি দুইটা একই জিনিস না। দেখো এখানে যে নিউ এসপি আমার এই কেসে যে হলো সেলিং প্রাইস, ওইটাই তো হলো গিয়ে 1.2x টাকা, যেহেতু এক্স এর উপর 20% হলো প্রফিট হইতেছে, তার মানে 1.25x ইকুয়াল টু এইটা, সরি 1.2x ইকুয়াল টু এইটা 0.9x প্লাস 1500 সমান সমান 0.3x ইকুয়াল টু 1500, 3/10x ইকুয়াল টু 1500, 3 দিয়ে 15 কাটলে 500, x ইকুয়াল টু 5000। আমার অ্যান্সার কত হবে, 5000, অপশন সি। যারা
অ্যান্সার দিয়ে দিছো, ভেরি গুড। খন্দকার হাসিন ইশরাক উত্তর দিছো, সাবেদা উত্তর দিছো, সালেহিন উত্তর দিছো, নাসিফ উত্তর দিছো, সামিন ইয়াসার মাহবুব উত্তর দিছো, তানিম ইন্তেসার উত্তর দিছো, মাহবুবা আক্তার উত্তর দিছো, শিহাব, মুমতাহিনা তাবাসসুম, তাহনিয়াত, এই যে ইমতিয়াজ রিজভি হাসতেছে, হ্যাঁ স্মাইলি ফেস। ওকে, তার মানে অঙ্কটা সে হলো বুঝতে পারছে। ওকে, তো সবাই হলো বুঝছো কিনা বলো, স্ফটিক স্বচ্ছ হয়েছে কিনা বলো। এটা বের অঙ্ক কিন্তু আসবে তোমাদের পরীক্ষায়। ওকে, মাহবুবা আক্তারও স্মাইলি মজি দিছে, ভেরি গুড মাহবুবা। ওকে, তো আমি আশা করি সবাই বুঝতে পারছো। সবাই বলো ক্রিস্টাল ক্লিয়ার বা স্ফটিক স্বচ্ছ হয়েছে কিনা বলো, তাহলে আমি নেক্সট ম্যাথে যাব। ওকে, হালকা স্বচ্ছ কেন মাইশা নিশে, হালকা স্বচ্ছ কেন এটা দেখো, আমি জাস্ট আর একবার জিনিসটা দেখো, হলো গিয়ে প্রশ্নটা পড়ো, সাথে হলো জিনিসটা দেখো, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এটার তো শর্টকাটে বের করা যাবে মেবি, হ্যাঁ যাবে শর্টকাটে। এখানে আমি অনেক, এখানেও আমি অনেক কিছু হলো গিয়ে স্কিপ করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, এখানে হলো গিয়ে শর্টকাটে আরো করা যাবে, সমস্যা নেই। আগের ম্যাথের মতো সাবেদা হাসি দিছে, ওকে ভেরি গুড। পরের ম্যাথে যাই। এ টি শার্ট মার্ক টাকা 48, মানে এটা হলো মার্ক প্রাইস বা এমপি। এটা হলো গিয়ে মার্ক প্রাইস। এ টি শার্ট মার্ক টাকা 48 ইজ অফার্ড এট এ ডিসকাউন্ট অফ 20%। দেখো আমি কি বলছিলাম, অলওয়েজ অফার বা ডিসকাউন্ট সবকিছু ডিপেন্ড করে মার্ক প্রাইসের উপর ডিউরিং ঈদ সেল। তার মানে দেখো এই লাইন থেকে আমি এই লাইন থেকে আমি কত টাকা দিয়ে বিক্রি করতেছি ওইটা আনতে পারবো। জিনিসটার গায়ে লেখা হলো 48 টাকা, জিনিসটাতে ডিসকাউন্ট 25%, তাহলে এসপি আমি আনতে পারবো। অ্যাট দ্যাট রিডিউস প্রাইস দ্য শপকিপার মেক্স প্রফিট অফ 20%। মানে এইখানে যে টাকাটা আসতেছে, যে টাকা আমি বিক্রি করতেছি অফার দেওয়ার পরে, সেই টাকাতে বিক্রি করেও আমার প্রফিট হইতেছে 20%। তাহলে কি বলছে, দ্য কস্ট অফ দ্য শপকিপার ইস, মানে ওই যে জিনিসটা টি শার্টটা হলো গিয়ে টি শার্টটা হলো গিয়ে সিপি বা কস্ট প্রাইস কত জানতে চাইছে। আসো আমরা দেখি ফার্স্টে। দেখো এখানে কি মানে স্টেপ বাই স্টেপ আমি যাব। দেখো আমি কিন্তু আগের ম্যাথে বলছিলাম এই টাইপের ম্যাথে আমি হলো গিয়ে ধরে নিব যে আমার সিপি ইকুয়াল টু এক্স টাকা। বাট দেখো এইখানে কিন্তু আমার ডিরেক্ট দেওয়া আছে এমপি কত আর হলো গিয়ে ডিসকাউন্ট কত। সো এই এই যে দুইটা ইনফরমেশন, এই দুটো ইনফরমেশন ইউজ করে কিন্তু আমি 1 নম্বর স্টেপে এসপিটা বের করে ফেলতে পারবো। এসপি যদি আমি আনতে পারি, পরে হলো গিয়ে প্রফিট জানি, পরে হলো গিয়ে সিপি আনা এক লাইনের ব্যাপার। তো দেখো আমার কি দেওয়া আছে, এমপি সমান সমান 48 টাকা অ্যান্ড ডিসকাউন্ট সমান সমান হলো গিয়ে 25%। ডিসকাউন্ট সমান সমান 25%। দেখো এমপি যদি 48 টাকা হয় আর হলো গিয়ে ডিসকাউন্ট যদি হয় গিয়ে 25%, তাহলে আমার এসপি কত হবে? তাহলে আমার এসপি হবে গিয়ে এমপি মাইনাস হবে গিয়ে 25% অফ এমপি। দেখো আমি হলো গিয়ে লেখি, সমস্যা নাই। এমপি মাইনাস 25% অফ এমপি সমান সমান 48 মাইনাস 25% অফ 48। এইভাবে তুমি জিনিসটা আনতে পারবা, কোনো সমস্যা নেই। এইভাবে তুমি জিনিসটা আনতে পারবা, কোনো সমস্যা নেই। বাট আমি তোমাকে এখন আরেকটু অ্যাডভান্স একটা জিনিস দেখাবো। দেখো এখন আমার যেই হলো মার্ক প্রাইস, ওইটা থেকে 25% ডিসকাউন্ট দিয়ে হলো গিয়ে জিনিসটা ওরা বিক্রি করে। তার মানে কি, আমি ওদেরকে অ্যাকচুয়াল প্রাইসের হলো গিয়ে 75% টাকা দেই। জিনিসটার অ্যাকচুয়াল প্রাইস যেটা আমাকে বললো, ভাই জিনিসটার অ্যাকচুয়াল প্রাইস 100 টাকা, আপনি আমাকে হলো গিয়ে 25 টাকা হলো গিয়ে কম দেন। তাহলে কি আমি ওই লোককে হলো 100 মাইনাস 25 সমান হলো গিয়ে 75% যে টাকা ওইটা দিব। ঠিক আছে, তাহলে আমার এসপি কি হবে বলো তো? এসপি হবে গিয়ে 75% অফ 48, এইটা সমান সমান হলো গিয়ে 3/4 অফ 48, এটা যেটা কাটলে হবে 4, এখানে হবে সরি এটা কাটলে হবে 12, এটা এগুলো হবে 36। দেখছো এই সিস্টেমে তোমরা হলো গিয়ে মনে করো এই টাইপের ম্যাথ আসলে এই সিস্টেমে আর যাবা না। এই সিস্টেমে গেলে অবশ্যই একই আনসার আসবে, বাট এইটার চেয়ে এই সিস্টেমটা অনেক বেশি তোমার হলো গিয়ে টাইম সেভ করবে। ঠিক আছে, তো দেখো আমি কি পাইলাম, আমি পাইলাম এসপি ইকুয়াল টু 36 টাকা। এখন আমি ধরে নিলাম লেট, এখন আমি হলো গিয়ে ধরে নিলাম যে কস্ট প্রাইস হলো এক্স টাকা। তাহলে দেখো এখন কি বলছে, আমার হলো গিয়ে প্রফিট হয় 20 টাকা, এই প্রাইসে বিক্রি করলে প্রফিট হয় 20 টাকা। প্রফিট যদি প্রফিট হয় 20%, তাহলে প্রফিট যদি 20% এসপি কত হবে? 1.2x। এটাই তো এসপি তাই না? এটাই তো এসপি, এটা যা এটাও তাই 36। তাহলে এক্স এর মান কত হবে? দেখো এখান থেকে কিন্তু আমি খুব সহজে গিয়ে দেখো এই 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 পর্যন্ত আইসে কিন্তু আমি বুঝে ফেলছি যে এটার প্রশ্নের উত্তর হবে হলো 30 টাকা, উত্তর হবে 30 টাকা। বাট আমি ওই ক্যালকুলেশনটা করে একটু দেখাই তোমাদের কিভাবে আসছে জিনিসটা। তাহলে দেখো এটা কত হবে, এখানে এটাকে আমি লিখতে পারি হলো 12/10, x ইকুয়াল টু 36, এটাতে এটা কাটলে 3, x ইকুয়াল টু হবে 30। খুব সহজ উত্তর। দেখো আমি কিন্তু ধরো গিয়ে তোমাদের জায়গায় আমি যদি এখন থাকতাম, আমি কিন্তু এই পুরা স্টেপে আমি আর আসতাম না। আমি যখন দেখতাম এখানে হলো গিয়ে 36 আসছে,
আর হলো গিয়ে প্রফিট দেওয়া আছে 20%, আমার কিন্তু মাথায় অটোমেটিক আসা পড়তো যে সিপি হবে 30 টাকা। কিভাবে আসতো? যেহেতু 20% প্রফিট, তাহলে সিপি যদি আমি এক্স ধরি, এসপি হবে 1.2x। এটাকে আমার হলো গিয়ে 1.2 দিয়ে ভাগ করতে হবে, 3 বারং হলো গিয়ে 36, একটা 3 আসবে, আর একটা হলো গিয়ে দশমিকের জন্য আসবে 0, 3 আর 0 30। এই পর্যন্ত আসার পর এটা কিন্তু অটোমেটিক আমার মাথায় এসে পড়তো। বাট এটা গিয়ে তোমাদের মাথায় অটোমেটিক আসবে, তোমাদের আরও অনেক বেশি হলো গিয়ে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওকে, তো এটার মান হবে গিয়ে 30 টাকা। ওকে, আজকের ক্লাস ডিউরেশন কত হবে, কয়টা ম্যাথ করানো হবে? আজকে আমরা 20টা ম্যাথ করবো, টোটাল হবে 2 ঘন্টার মতো। ওকে, সো হ্যাঁ, আমি অনেকে উত্তর দিয়ে দেখতেছি, মুমতাহিনা, মাইশা, আনিশা, মাহবুব আক্তার, তানিম ইন্তেসার, অ্যান্টিমেটার, সাবেদ আক্তার, নাসিফ, সালেহিন। সাবেদ আক্তার না, সাবেদ আক্তার একবার বি বলছে, একবার এ বলছে, এটার উত্তর হবে বি, ঠিক আছে? পারমিতা পান্ডে, মুফলেহুর রাহাত, ভেরি গুড। সবাই বুঝছো কিনা বলো? খুব সহজ ম্যাথ, খুব সহজ ম্যাথ আমরা করাইতেছি, বাট এইগুলোই এক্সামে যাতে আমরা যত অল্প সময় পারা যায়, যত অল্প সময় পারা যায়, ঠিক আছে? ফাহমিদা খান বুঝতে পারছে, ভেরি গুড। পরে মেতে যাই। আইবেদে আসা প্রশ্ন 9-10। A shopkeeper marks an article at such a price that after allowing a discount of 30% on the tag price, he makes a profit of 40%. দেখো, অনেক ডিফিকাল্ট একটা জিনিস বলছে, অনেক ডিফিকাল্ট একটা জিনিস বলছে। মাইশা, আনিশা, ক্রিস্টাল ক্লিয়ার, মুফলেহুর আন্ডারস্টুড, ভেরি গুড। দেখো, অনেক এই পর্যন্ত অনেক ডিফিকাল্ট কথা বলছে। ফার্স্টে বলছে হলো কি, এ শপকিপার মার্কস অ্যান আর্টিকেল অ্যাট সাচ এ প্রাইস, মানে কি, সে হলো জিনিসটাকে মার্ক আপ করছে, জিনিসটার প্রাইস ইনক্রিজ করছে, মার্ক আপ করছে। আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট, এর উপর হলো সে গিয়ে ডিসকাউন্ট দিছে। একবার প্রাইস ইনক্রিজ করছে, সেটার উপর আবার ডিসকাউন্ট দিছে কত পার্সেন্ট? 30%। অফ দ্য ট্যাগ প্রাইস, ট্যাগ প্রাইস মানে হলো গিয়ে লিস্টেড প্রাইস বা মার্ক প্রাইস বা ট্যাগ প্রাইস একই জিনিস, এটা হলো গিয়ে গায়ের দাম। হি মেক্স এ প্রফিট অফ 40%। সে হলো গিয়ে 40% হলো প্রফিট করে। কারণ কি বলছে? ইফ দ্য ট্যাগ প্রাইস অফ দ্য আর্টিকেল ইনক্লুডিং ট্যাক্স ইজ টাকা 460, মানে তার যে হলো গিয়ে ট্যাগ প্রাইসটা সেটা হলো গিয়ে 460 টাকা, দেন দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ। সবাই হলো গিয়ে প্রশ্নটা বুঝছো কিনা বলো? সবাই প্রশ্নটা, বাপরে অনেকে দেখি উত্তরই দেওয়া শুরু করেছে। সবাই হলো গিয়ে প্রশ্নটা বুঝছো কিনা বলো? দেখো, একবার জিনিসটার দাম ইনক্রিজ করছে, আরেকবার অফার দিছে, অফার দেওয়ার পরেও তার হলো গিয়ে 40% প্রফিট হইতেছে। তাহলে চিন্তা করো সে কতটুকু লাভ করে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো দেখে এইখানে আমার কি দেওয়া আছে, আমার এখানে দেওয়া আছে হলো ট্যাগ প্রাইস সমান 460 টাকা, ঠিক আছে? এখন দেখো কি বলছে, এই ট্যাগ প্রাইসের উপরে সে হলো মার্কআপ করে, বাট সে কি পরিমাণ মার্কআপ করে ওই জিনিসটা কিন্তু আমার গিয়ে হলো গিয়ে প্রশ্নের মধ্যে উল্লেখ করা নাই। তো ওই দিকে আমি যদি এখন আর আগাই, আমার হলো গিয়ে প্রশ্নের কোনো উত্তর আসবে না। সো এখন আমি ধরে নিব এখন আমি হলো গিয়ে কস্ট প্রাইস এক্স ধরে আমি হলো গিয়ে জিনিসটাতে যাইতে থাকবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখে আমার যদি হলো গিয়ে সিপি এক্স টাকা হয়, আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে আমার হলো গিয়ে প্রফিট হয় 40%। আমার প্রফিট হয় 40%। প্রফিট যদি হয় 40%, তাহলে হোয়াট উইল বি মাই এসপি? মাই এসপি উইল বি 1.4x, ঠিক আছে? আমি দেখো এখান থেকে আমার এসপিটা আমি আয়না ফেলতে পারলাম, ঠিক আছে? আমি হলো গিয়ে এসপিটা আয়না ফেলতে পারলাম। ওকে, এখন দেখো ওরা আমাকে জিনিসটাতে কি বলছে, ওরা আমাকে বলছে এই যে এসপিটা আমার আসতেছে কেমনে? এসপিটা আমার আসতেছে যেই প্রাইসটা ইনক্রিজ করছে ওইটার উপর হলো গিয়ে 40% ডিসকাউন্ট দেওয়ার পর, ঠিক আছে? ওইটা হলো লিস্টেড প্রাইস, যেটা হলো গিয়ে ট্যাগ প্রাইস যেটা, ওইটার উপর আমি গিয়ে ডিসকাউন্ট দিতেছি হলো গিয়ে 30%, এরপর আমার এসপিটা আসতেছে। তাহলে এখন দেখো তোমরা, সুতরাং এইখানে হলো ডিসকাউন্ট দেয়, এখানে ডিসকাউন্ট দিতেছে হলো গিয়ে 30%। তাহলে হোয়াট ইজ মাই এসপি? মাই এসপি উইল বি, এই যে 460 টাকা ওইটার চেয়ে হলো গিয়ে 30% কম, ইকুয়াল টু কি হবে? 0 পয়েন্টস বা হলো গিয়ে 70% অফ 460, অথবা হলো গিয়ে 0.7 অফ 460 সমান কি লিখতে পারি? হলো গিয়ে 7/10 অফ 460, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি হলো 7 গুণ হলো 46, এইভাবে আমি রাখলাম, এই যে 0 কাটলাম, এইভাবে আমি রাখলাম, ঠিক আছে? এখন দেখো আমি কি পাইছি, এইটা সমান এসপি না, এইটা ইকুয়াল টু এসপি। এখন এইটাকে আমি যদি এইখানে আয়না দিই, তাহলে কি আমার কোনো অসুবিধা আছে? এটাকে আমি এখানে আয়না দিলে আমার কোনো অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা নাই। এই এসপিটাকে আমি এইখানে এনে দিব, তাহলে আমি কি লিখতে পারি? এইটা সমান হলো গিয়ে 7 গুণ
46, তাহলে এখানে কত হবে? এটা হবে 14/10, এক্স ইকুয়াল টু 7 গুণ 46। এটা দিয়ে এটাকে কাটলে হবে 2, 2 দিয়ে এটাকে কাটলে হবে 23, এক্স এর মান হবে 23 গুণ 10 সমান সমান 230। আমার অ্যান্সার হবে 230। এখন দেখো এই জায়গাতে আমি গিয়ে কেন ভাগটা করলাম না, তোমাদের মনে তো এটাই প্রশ্ন। হ্যাঁ, উত্তর দিয়ে দিচ্ছে সবাই। এই জায়গাতে আমি কেন গুণটা করলাম না, এটাই তো তোমাদের মধ্যে প্রশ্ন, তাই না? দেখো আমি কিন্তু আগে দেখছি এখানে আছে 1.4 আর এইখানে আছে হলো 7। আমি কি জানি? আমি জানি হলো গিয়ে 7 গুণে 14। তার মানে এইটাকে আমি যদি ডিরেক্ট এই জায়গাতে হলো আয়না ফেলতে পারি, দেন গিয়ে হলো গিয়ে 14 আর 7কে আমি কাটাকাটি করতে পারবো। সো এখানে আমার গিয়ে একটা গুণ করা লাগলো না, এইখানে আমার এসে একটা ভাগ করা লাগলো না। আমার ওভারঅল যে ক্যালকুলেশন ওই জিনিসটা একটু ইজি হয়ে গেল। ভাই ডিসকাউন্টেরটা আবার একটু বলবেন। হ্যাঁ দেখো, আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট অফ 30% দ্য ট্যাগ প্রাইস ইন হি মেক্স এ প্রফিট অফ এত। তার মানে কি, সে জিনিসটা হলো গিয়ে মার্ক আপ করার পর একটা অফার দিছে। দেখো আমি কি পাইলাম, সে মার্ক আপ করার পরে ওভারঅল যে হলো গিয়ে ট্যাগ প্রাইস ওইটা হলো গিয়ে 460 টাকা, এইটার উপর সে হলো গিয়ে ডিসকাউন্ট দিছে 30%। ডিসকাউন্ট হলো গিয়ে 30%, এটার অর্থ কি? এটার অর্থ আমি ওকে হলো গিয়ে টাকা দিতেছি হলো গিয়ে 70%। এখানে আমি একটা লাইন স্কিপ করছি। কোন লাইনটা স্কিপ করছি দেখাই। স্কিপ করছি হলো গিয়ে 70% অফ 460। এইটার হলো গিয়ে পরের লাইনে আসে এটা, ঠিক আছে? এই লাইনটা আমি হলো স্কিপ করছি। দেখো এইখান থেকে হলো গিয়ে 30% হলো ডিসকাউন্ট আমার, তাহলে ওই লোকটাকে আমি হলো গিয়ে 70% টাকা দিতেছি। বুঝছো কিনা সবাই বলো? হ্যাঁ, মাহবুবা উত্তর দিছে, জি ভাই বুঝছি। ফাহমিদা ভেরি গুড। তানিম উত্তর দিছে, তাহিয়া উত্তর দিছে, তাহনিয়াত উত্তর দিছে, হাসিন ইশরাক তিয়াস ভেরি গুড হাসিন ইশরাক। সাবেদ আক্তার না অন্যদিন সি 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 লেখে, আজকে লেখছে জাস্ট সি। আজকে জহরুল ইসলাম রাফাদ আজকে সি 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 লেখছে। আচ্ছা ঠিক আছে। অ্যান্টি ম্যাটার নাসিফ, মাহবুবা হাসতেছে, ঠিক আছে। তানিম ইন্দেসার ক্লিয়ার, তাহিয়া তাসিম স্ফটিক স্বচ্ছ, পারমিতা, হামিদা খাতুন, নাসিফা হাসানো, ওকে ভেরি গুড ভেরি গুড। অঙ্কগুলা খুব ডিফিকাল্ট। ভালো মতো ভিতরে কি হইতেছে জিনিসগুলো যদি হলো না বুঝো, একটু যদি আমি তোমাকে হলো উল্টায় দেই, একটু যদি উল্টায় দেই আটকে যাওয়া। কিন্তু আমি এইখানে খুব অল্প জিনিস লিখতেছি, এটা হলো গিয়া স্লাইড দেখলে তোমরা গিয়া বুঝবা জিনিসটা। বাট যে জিনিসগুলো আমি হলো গিয়ে বলতেছি মুখে, ওই জিনিসগুলো তোমরা যদি ভালো মতো বুঝো, অঙ্কতে আমি যদি গিয়া ঘুরায় পেঁচায় দেই, টুইস্ট করে দিই, অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? কল্যাণ রয় স্ফটিক স্বচ্ছ, আহমেদ মুস্তাক ক্লিয়ার, থ্যাংক ইউ সবাইকে। ওকে, এই যে এই অঙ্কটা হলো সবচেয়ে কঠিন, এই অঙ্কটা হলো সবচেয়ে কঠিন। এটা যদি আমরা ঠিক মতো বুঝতে পারি, তাহলে ধরো এই চ্যাপ্টার নিয়ে আমাদের আর কোনো অসুবিধা হবে না। মানে এই চ্যাপ্টারে এই যে হলো গিয়ে সাব টপিকটা দেখি বলছে, অ্যান আইটেম ওয়াজ সোল্ড অ্যাট 6% প্রফিট। ঠিক আছে, 6% প্রফিট আমি জিনিসটা বিক্রি করছি, এই জিনিসটা হলো গিয়ে বাস্তবে ঘটছে। এখন আমাকে কি বলতেছে, ইফ দ্য কস্ট, মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা হলো গিয়ে না হয়, যদি অন্য একটা কিছু হইতো, যদি আমার কস্ট প্রাইস হলো গিয়ে 4% কম হইতো, অ্যান্ড দ্য সেলিং প্রাইস যদি হলো গিয়ে 40 টাকা বেশি হইতো, এই একটা কিছু হলো গিয়ে বাস্তবে ঘটে নাই, এইসবগুলা বলতেছে যদি এটা হইতো, যদি এটা হইতো, দেন দ্য ট্রেডার উড হ্যাভ মেড এ প্রফিট অফ 12.5%। হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ দ্য আইটেম? দেখো আমরা একটু আগে যে 1 বা 2 নাম্বার অঙ্ক করছি এটার মতোই, বাট এখানে একটু একটা টুইস্ট আছে। এই ম্যাথটা আমি আমার স্টুডেন্ট অবস্থায় পারি না, একদম কোনোদিনই পারি না আমার স্টুডেন্ট অবস্থায়, ঠিক আছে? কোনোদিনই পারি নাই। আমি তো মোটামুটি হলো নিজেই প্র্যাকটিস করতাম। তো আমি যতবার গেছি একবারও পারি না আমি অঙ্কটা। একটা জায়গা থেকে আমি বারবার আটকায় যেতাম, যেটা আমি হলো গিয়ে টিচার হওয়ার পরে বুঝছি যে আমি কই আটকায় যেতাম। খুব অ্যাটেনশন দাও। কেস 1, কেস 2। কেস 1-এ আমি ধরে নিলাম লেট সিপি। আচ্ছা আমি দেখি আগে কেউ উত্তর যদি দেয় তাকে আমি একটা স্পেশাল থ্যাঙ্কস দেবো, ঠিক আছে? কেউ যদি আগে উত্তর দিয়ে দেয়। ওকে, আমি ধরলাম যে হলো গিয়ে সিপি বা কস্ট প্রাইস ইকুয়াল টু X টাকা, প্রফিট হলো 6%, প্রফিট হলো 6%, এই যে 6%, তাহলে প্রফিট 6% হলে এসপি কত হবে? 1.06x। এখানে আবার অনেকে গিয়ে 1.6x দিয়ে দিও না, এইটা হবে যখন আমার যে প্রফিটটা হলো গিয়ে 60%, ওইটা আমি হবে 1.6x, প্রফিট 6%, 1.06x। ঠিক আছে, এটা হলো আমার হলো গিয়ে প্রথম যে কেস, সেটা গেল। এখন আমার হলো দ্বিতীয় কেস। এইখানে কি বলছে দেখো, ইফ দ্য কস্ট ওয়াজ 4% লেস। উত্তর দিয়েছে দেখা যায় একজন, ঠিক আছে? আচ্ছা আমি দেখতেছি অঙ্ক করি মিলছে কিন্তু। ইফ দ্য কস্ট ওয়াজ 4% লেস, দেখো আগে যে অঙ্কটা আমরা করছি, এটাতে কিন্তু সিপি X টাকা ছিল, এটাতে হলো গিয়ে সিপি X টাকা, বাট এটার সাথে কি পার্থক্য এটার? এইখানে আমাকে বলছে দ্য নিউ সিপি ইজ 4% লেস। তার মানে কত? আগে ছিল X টাকা,
কত হবে 0.96x টাকা, যেহেতু the CP is 4% less. And the new SP কত? নিউ SP হলো গিয়ে আগের যে SP 1.06x এর চেয়ে 40 টাকা বেশি। Then the trader would have made a profit of 1.25%. তার মানে কি হবে? প্রফিট 1.2, প্রফিট ইকুয়াল টু 1.25 হলো পার্সেন্ট। দ্যাট মিনস কি এসপি সমান কত হবে? এসপি সমান হবে 1.125x, তাই না? এসপি হবে 1.125x, তাই না? ঠিক আছে কিনা বলো সবাই? এই পর্যন্ত যে লেখছি ঠিক আছে কিনা? সবাই হলো বুঝছো কিনা বলো? অনেকে অনেক রকম উত্তর দিচ্ছে, টি সি ই সবগুলোই আমি পাইতেছি। এই পর্যন্ত হলো বুঝছো কিনা বলো? হুইন এ ডি 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 এ পর্যন্ত বুঝছো কিনা বলো সবাই? ভাইয়া কস্টের ম্যাটারটা নিয়ে একটু কনফিউজ। হোয়াট ডাজ ইট মিন অ্যাকর্ডিং টু আওয়ার ডেইলি লাইফ? আই এম নিউ। মানে কস্ট হলো গিয়ে আমার ক্রয় মূল্য, ঠিক আছে? কস্ট প্রাইস হলো গিয়ে আমাদের হলো গিয়ে ক্রয় মূল্য। ধরো আমি এই জিনিসটা বিক্রি করি, এই জিনিসটা আমি হলো গিয়ে তোমার কাছে বিক্রি করি, আমি এই জিনিসটা 800 টাকা দিয়ে কিনে আনি, ঠিক আছে? তাহলে 800 টাকা আমার কাছে হলো কস্ট প্রাইস। দেন আমি এই জিনিসটা গিয়ে তোমার কাছে বিক্রি করি 1000 টাকা দিয়ে, আমার জন্য এসপি বা হলো গিয়ে সেলিং প্রাইস হলো 1000 টাকা। বাট এই জিনিসটা তুমি হলো গিয়ে কিনতেছো আমার থেকে, এই জিনিসটা তোমার ক্ষেত্রে হলো গিয়ে কস্ট প্রাইস হবে 1000 টাকা। বাট আমার ক্ষেত্রে হলো গিয়ে কস্ট প্রাইস হবে, আমি হলো গিয়ে যে জায়গা থেকে আনতেছি কিনে 800 টাকা, ঠিক আছে? ওকে, এই পর্যন্ত সবাই বুঝছে কিনা বলো? আমি আমি উত্তর চাইতেছি না, অ্যান্সার চাইতেছি না। এই পর্যন্ত সবাই বুঝছে কিনা বলো? জি মাইশা বুঝছে, সবাই বুঝছে। এই যে সবাই ভুলটা করতেছে, এই যে এই জায়গাটাতে আমি আটকায় যেতাম, ঠিক আছে? এই জায়গাটাতে আমি আটকায় যেতাম, আমি বারবার আইসা এটা লিখতাম, আমার উত্তর আর মিলতো না। হ্যাঁ সবাই ক্লিয়ার ভাই, আমি ভুল পড়াইছি আর হলো গিয়ে সবার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। দেখো ভাইরা, আমার অলওয়েজ প্রফিটটা কিসের উপর হিসাব হয়? প্রফিটটা আমার অলওয়েজ ক্যালকুলেটেড হয় হলো গিয়ে সিপির উপরে। তার মানে এখানে আমি যে লিখলাম প্রফিট এত সমান সমান এসপি হলো এত, এখানে আমি কি ধরছি? এখানে আমি ধরছি প্রফিট সমান এক্স টাকা, প্রফিট সমান এক্স টাকা। বাট এখানে আমার যে সিপি ওটা কি এক্স, এখানে আমার যে সিপি ওটা কি এক্স, এখানে আমার যে সিপি সেটা হলো 0.96x, 0.96x। তাহলে আমার যে প্রফিট ওইটা হবে 0.96x এর উপর। এই জায়গাটাতে আমি এই জায়গাটাতে আমি সব সময় ভুল করতাম, এই জায়গাটা আমি বুঝতামই না কখনো যে কি হইতেছে এখানে। এই জায়গাটাতে আমি গিয়ে সব সময় ভুল করতাম, ঠিক আছে? ওকে, হ্যাঁ একজন লিখছে, এই যে মাহবুব আক্তার লিখছে যে প্রফিট কস্টের উপর হয়, ঠিক আছে? সো দেখো আমার প্রফিটটা কি হবে? প্রফিট হবে 0.125x অফ 0.96x, ঠিক আছে? তাহলে দেখো আমার এসপি এটা হবে না, আমি আগে হলো গিয়ে প্রফিটটা বের করি। এটা সমান কত? সবাই বুঝছো কিনা বললো কিন্তু? আমার যে প্রফিটটা অলওয়েজ হয় গিয়ে কস্ট প্রাইসের উপরে। আমার কস্ট প্রাইস এখন 0.96x টাকা না। এই জায়গাটাতে আইসাই তোমরা হলো 90% স্টুডেন্ট আটকাবা, ঠিক আছে? ওকে দেখো কি বলছে, 125 বাই হবে 10, ঠিক আছে? গুণ পার্সেন্টেজ মানে 1/100 গুণ এই 96 মানে হলো 96/100x। এটা হবে আমার প্রফিটের অ্যামাউন্ট। আসো বের করি। 100 এটা দিয়ে হলো গিয়ে 25 দিয়ে কাটলে এখানে হবে 4, 25 দিয়ে কাটলে এখানে হবে 5, 5 দিয়ে কাটলে এখানে হবে 2, এই 2 আর 8 মিল এই 2 গুণ 4 মিলে হবে 8, 8 12 হবে গিয়ে 96, তাহলে এখানে কত হবে 12। তাহলে এখানে কত হইলো আমার? এখানে আছে 12 আর মাইনাস 0.12x, 0.12x। এটা হলো আমার প্রফিট, এটা হলো আমার প্রফিট। তাহলে হোয়াট উইল বি মাই এসপি? হোয়াট উইল বি মাই এসপি? মাই এসপি উইল বি সিপি প্লাস প্রফিট। দেখো আমি খুবই আস্তে আস্তে করাবো এই ম্যাথটা, কারণ এইটাতে আমি জানি তোমরা অধিকাংশ স্টুডেন্ট এটাতে আটকে যাবা। 0.96x প্লাস 0.12x সমান সমান 1.08x। সবাই বুঝছো কিনা বলো? সবাই বুঝছো কিনা বলো? এইটাতে আমি জানি তোমরা 90% স্টুডেন্ট আটকায় যাবো। একজন লিখছে যে মাস্টার ভাইয়ের মতো শুরু করছে। দেখো আমি যদি জাস্ট ডিরেক্ট এইটা আমি যদি এই হলো গিয়ে প্রথমবার লিখতাম, তোমরা জিনিসটাতে খুব বেশি অ্যাটেনশন দিতে না, তোমরা ভাবতাম হ্যাঁ বুঝছি, ভাই বুঝাইছে, ভালো বুঝাইছে, বুঝছি, পরে গিয়ে আটকায় যেত। দেখো ক্লিয়ার নাই? দেখো আমরা কি জানি অলওয়েজ, দেখো আমি একটু বেশি টাইম নিতেছি অঙ্কে, কোনো সমস্যা নেই। আমরা অলওয়েজ কি জানি? সিপি মানে আমাদের যে হলো গিয়ে প্রফিট বা লস, ওই জিনিসটা আমরা অলওয়েজ হলো গিয়ে কস্ট প্রাইসের উপরে হিসাব করি, ঠিক আছে? এখন দেখো আমার এই কেসে, এটা হলো গিয়ে 1 নম্বর কেস, এই কেসে আমার হলো গিয়ে কস্ট প্রাইস ছিল x টাকা।
তো ঠিক আছে, প্রফিট হলো গিয়ে 6% সমান কি হবে গিয়ে 6% অফ এক্স ইকুয়াল টু যা হয় এটা হলো গিয়ে সিপি প্লাস প্রফিট মিলে আমার এসপি এটা হবে, ঠিক আছে। বাট এইখানে দেখো, এইখানে আমার যেই হলো গিয়ে নতুন যে কস্ট প্রাইসটা ওইটা তো হলো চেঞ্জ হয়েছে, ওইটা হলো হলো গিয়ে 4% ডিক্রিজ করছে। তার মানে আমার এই কেসের যে হলো কস্ট প্রাইস এটা হলো 0.966। এসপি সমান কত এটা তো উল্লেখ করা আছে, কোনো সমস্যা নেই। এখন আমি যখন হলো গিয়ে প্রফিটটা বের করবো, আমার প্রফিট কত হলো গিয়ে 12.5%, তখন সেটা কি হবে, সেটা আমরা নিজের অজান্তেই হাতের ভুলে আমরা লেখা ফেলবো হলো গিয়ে 12.5% অফ এক্স। আমরা লেখা ফেলবো গিয়ে 12.5% অফ এক্স, কারণ এইরকম ম্যাথই হলো গিয়ে 90% ম্যাথই এরকম হয়। বাট এই কেসে তো আমার কস্ট প্রাইস হয়ে গেছে 0.966, তাহলে আমার যে প্রফিটটা কি হবে 12.5% অফ 966, যেটা হলো সিপি। এই যে আমি এইসব করে হলো গিয়ে প্রফিটটা বের করলাম, তাহলে হোয়াট উইল বি মাই এসপি উইল বি সিপি প্লাস প্রফিট। এটা হলো সিপি 0.966, এটা হলো প্রফিট হলো 0.12x, সমান হবে 1.08x। এখন বুঝছো কিনা সবাই বলো? ওকে, এখন সবাই বুঝছো কিনা বলো? কেস টু দ্য প্রফিটটাও এখন বুঝছো কিনা বলো? এখন এখন আমি আশা করি সবাই বুঝছো। হ্যাঁ, জান্নাতুন নাইমা বুঝছে, আহমেদ মুসা বুঝছে। ওকে, ঠিক আছে, শেষ। এখন আমার অঙ্ক কিন্তু শেষ। এই জায়গাটাতে আমি একটু মার্ক করে রাখতেছি, যেটা এই জায়গাটা সবাই খুব ইম্পর্টেন্স দিব, এই জায়গাটা আমি মার্ক করে রাখতেছি। আচ্ছা, এটা তো ঝিলিমিলি কালি হয়ে গেছে। দেখো, এই জায়গাটা সবাই খুব ইম্পর্টেন্স দিব। ঠিক আছে, তাহলে দেখো আমি কি পাইলাম, আমি পাইলাম আমার এসপি সমান সমান এত, আমি পাইলাম আমার এসপি সমান সমান এত। এখন দেখো, এই যে এসপি আর এই এসপি এই দুটো একই জিনিস, এটাও এসপি এটাও হলো এসপি, এই দুটো একই জিনিস। তাহলে এখন কি হবে, নাও এই যে এটা 1.06x প্লাস 40 উইল বি ইকুয়াল টু 1.08x। তাহলে কি হবে, এটা এদিকে চলে গেলে 0.02x উইল বি ইকুয়াল টু 40 সমান সমান 2/100 x ইকুয়াল টু 40, এটা কাটলে 20, x ইকুয়াল টু হবে 2000, যেটা ইকুয়াল টু আমার সিপি। ঠিক আছে, তাহলে কি বলছে, হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ দ্য আইটেম, 2000 টাকা। সবাই বুঝছো কিনা বলো? সবাই বুঝছো কিনা বলো? 40-এর হিসাবটা কই, যে 40 হিসাবে সেলিং প্রাইস ওয়াইজ টাকা 40 মোর। এসপি চেঞ্জ হলো না কেন? এসপি তো চেঞ্জ তো হয়েছে, এই যে দেখো দেখো এসপি আগে এটা ছিল, এসপি আগে ছিল 1.06x, 1.06x এর সাথে হলো গিয়ে 40 টাকা অ্যাড হয়েছে, এসপি তো চেঞ্জ হয়েছে। ওকে, স্ফটিক স্বচ্ছ, তাওহিদুল ইসলাম, আহমেদ মুসা ক্লেয়ার, অ্যান্টিমেটার ক্লেয়ার, মাহবুব আক্তার, হাসির মজিদিসে ক্লেয়ার, তানিম ইন্তেসার ক্রিস্টাল ক্লেয়ার, তাহিয়া তাসনিম স্ফটিক স্বচ্ছ, সাবেদ আক্তার ক্লেয়ার। ওকে, থ্যাংক ইউ সবাইকে। এই ম্যাটটা আমি কখনোই পারতাম না স্টুডেন্ট থাকা অবস্থায়, কখনোই পারতাম না, মানে একদম পারতামই না। ঠিক আছে, ওকে, কল্যাণ রয় বুঝছে, মুফলেহুর বুঝছে, ইমতিয়াজ লেখছে লিম্পিড, হামিদা খাতুন ক্লেয়ার। ওকে, এটা যদি তোমরা পারো, তোমরা আর এই টাইপের ম্যাথে আর আটকাবা না। ঠিক আছে, যাই পরে ম্যাথে যাই। ওকে, আচ্ছা, আজকে কিন্তু আমি কোনো স্পট কুইজ জানি নাই। ঠিক আছে, আজকে আমি কোনো স্পট কুইজ জানি নাই, কারণ আজকের ম্যাথগুলোতে অনেক কিছু এক্সপ্লেন করার আছে। ঠিক আছে, তো আমি এক্সপ্লেন করবো, সবগুলো ম্যাথ আমি করাবো। ওকে, হ্যাঁ, অহন উত্তর দিছে ডি। ওকে, ভেরি গুড। কি বলছে দেখি, সব কি দেখো, দেখো এই ম্যাথটা করার পরে, এইটা করার পরে বাদ বাকি যা আছে সবকিছু হলো গিয়ে পানি লাগবে তোমাদের কাছে। এখন এই ম্যাথগুলো আমি খুবই হলো গিয়ে দ্রুত গতিতে করাবো। শপকিপার মার্কড অ্যান আর্টিকেল এট 20% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। তাহলে আমার যদি হলো গিয়ে সিপি হয় এক্স টাকা, আর মার্কআপ হয়, আর মার্কআপ মানে হলো গিয়ে প্রাইস ইনক্রিজ করছে। ঠিক আছে, সে প্রাইস ইনক্রিজ করছে হলো গিয়ে 20%, তাহলে আমার এমপি বা হলো মার্ক প্রাইস কি হবে, এমপি বা মার্ক প্রাইস হবে 1.2x টাকা। আমি ধরলাম আমার জিনিসটা হলো গিয়ে কস্ট প্রাইস এক্স টাকা, সেই জিনিসটাকে হলো গিয়ে মার্ক করছে বা প্রাইস ইনক্রিজ করছে 20%, প্রাইস ইনক্রিজ করছে 20%, তাহলে তার এমপি কত হবে, এমপি সমান এমপি ইকুয়াল টু হলো মার্ক প্রাইস, বা এমপি হলো গিয়ে আমার যেই ট্যাগ প্রাইস যেটা থাকে। ঠিক আছে, একটা জিনিসের হলো গিয়ে কি বলা হয়, প্রোডাক্টের গায়ে যে দাম লেখা থাকে সেটাকে বলা হয় এমপি বা এলপি বা হলো টিপি। ঠিক আছে, মার্কআপটা কি ফাউ করে যে মানে কি? ওকে, সো এমপি বা মার্ক প্রাইস হলো 1.2x টাকা। এখন কি বলতে হবে, হি অফার্ড এ ডিসকাউন্ট অফ 10% অ্যান্ড স্টিল মেক এ প্রফিট অফ টাকা 50। হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল? এই দেখো, এখন কি বলছে, এখন বলছে সে হলো ডিসকাউন্ট দেয় কত পার্সেন্ট, ডিসকাউন্ট দেয় হলো গিয়ে 10%, ডিসকাউন্ট দেয় হলো 10%। আমরা অলওয়েজ কি জানি, আমরা অলওয়েজ জানি ডিসকাউন্ট অলওয়েজ কাজ করে হলো এমপির উপর। তাহলে আমার যেই হলো গিয়ে ট্র্যাক প্রাইস বা হলো মার্ক প্রাইস যেটা,
ওইটার উপর যেই টাকাটা আমাকে অফার দিবে বা ডিসকাউন্ট দিবে সেটাকে বিয়োগ করে আমি যেই জিনিসটা পাবো সেটা হলো এসপি বা হলো সেলিং প্রাইস। এটা হলো গিয়ে শপকিপারের পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে। সো হোয়াট এসপি কি হবে, এসপি হবে 1.2x মাইনাস 10% অফ 1.2x সমান সমান এটা হবে দেখবে 1.2x মাইনাস 0.12x সমান সমান দেখবে এটা হবে 1.08x। এইভাবে করতে পারো, অথবা অথবা আমি আরেক সিস্টেম দেখাই, অথবা এসপি সমান সমান হবে যেহেতু ডিসকাউন্ট হলো গিয়ে 10%, তাহলে এসপি হবে কি 90% অফ 1.2x সমান সমান হবে 1.08x। দুইটা একই জিনিস, ঠিক আছে, দুইটা একই সিস্টেম। এটা হলো একটা টাইপ, এটা হলো দুইটা টাইপ, ঠিক আছে। এখন দেখো আমি কি এসপি সমান সমান পাইলাম, এসপি সমান সমান পাইলাম। এখন দেখো আমাকে কি বলছে, স্টিল মেক এ প্রফিট অফ টাকা 50। এখন আমরা কি জানি বলো তো, আমরা কি জানি এসপি ইকুয়াল টু সিপি প্লাস প্রফিট না, এসপি ইকুয়াল টু সিপি প্লাস প্রফিট। এসপি সমান সমান আমি পাইলাম দেখো 1.08x ইকুয়াল টু হোয়াট ইজ সিপি, এটা ছিল এক্স টাকা, আর যেই প্রফিট সেটা দেওয়া ছিল 50 টাকা। তাহলে এখান থেকে আমি এক্স এর মান আনতে পারবো না, দেখো এই পুরো ইকুয়েশন শুধু এক্স আনুন, তাহলে এটা এদিকে নিয়ে আসলে কত হবে 0.08x ইজ ইকুয়াল টু 50, অথবা এখানে কি হবে 8/100 ইজ ইকুয়াল টু 50 এক্স। সো 8 দিয়ে 50কে যদি আমি কাটি, 2 দিয়ে কাটলে এখানে হবে 4, 2 দিয়ে কাটলে এখানে হবে 25, 4 দিয়ে কাটলে এখানে হবে 25, ঠিক আছে। তাহলে এখানে কত হবে এক্স ইকুয়াল টু কত 25 গুণ 25 সমান সমান 25 স্কয়ার। যে সূত্র তোমাদের আমি 1 নাম্বার ক্লাস বা 2 নাম্বার ক্লাসের দিকে দেখাইছিলাম, 1 নাম্বার ক্লাস বা 2 নাম্বার ক্লাসের দিকে দেখাইছিলাম, 5-এর পরে কোনো স্কয়ার থাকলে এখানে হবে গিয়ে 25 আমি আগে লিখে ফেলবো, 2 এর পরে আসে 3, 3 আর 2 যোগ হবে 6, 625 টাকা, 625 টাকা। এমআরপি, হ্যাঁ হ্যাঁ, এমপি মানে হলো না, এমআরপিও না, এমআরপি মানে হলো অ্যাকচুয়াল যেই মানে ম্যাক্সিমাম যেই প্রাইসে জিনিসটা বিক্রি করা যায় সেটাকে এমআরপি বলে। জাস্ট মনে রাখবা এমপি, যারা আগের ক্লাসটা করো নাই, এমপি বা এলপি বা টিপি, এমপি হলো মার্ক প্রাইস, মার্ক প্রাইস, এলপি হলো লিস্টেড প্রাইস, টিপি মানে হলো ট্যাগ প্রাইস। এই হলো গিয়ে প্রত্যেকটা জিনিস দ্বারা বোঝায় আমার গায়ের দাম, ঠিক আছে। এই জিনিসটা জাস্ট মনে রাখবা যারা আজকে নতুন, ঠিক আছে। ওকে, একজন কি লিখছে, ভাইয়া অফ টপিক, আপনাকে অন্য কালারের টি শার্টেও দেখতে চাই। মনের কথা বলছো কেন? ব্ল্যাক টি শার্ট কি পছন্দ না তোমাদের? আমার তো অনেক পছন্দ, আমার তো ডার্ক কালারের জামা কাপড়ে আমার হলো পছন্দ, ঠিক আছে। ওকে, মাহবুব উত্তর দিছো, জহিরুল উত্তর দিছো, মুফলাহুর উত্তর দিছো, পারমিত উত্তর দিছো, সাবেদ উত্তর দিছো, নাসিফ উত্তর দিছো, অ্যান্টিমেটার, ভেরি গুড। সবাই জিনিসটা বুঝছো কিনা বলো?